আসন্ন ২০২৬ সালের নির্বাচন প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা কত দাঁড়ালো এবার এবং কতজন নতুন ভোটার যুক্ত হয়ে মোট ভোটার সংখ্যা কত? বাংলাদেশের কিন্তু অনেকেই জানেন না বর্তমানে মোট ভোটার সংখ্যা কত? তার আগে বলি ডাকসুর নির্বাচনের যে আমেজটা ছিল, বিএনপি হয়তোবা আশা করেছিল একটা ম্যাসিভ জয় নিয়ে তারা রাজনীতিতে আমূল পরিবর্তন যে বিএনপি সমর্থন জুগিয়েছে সেটা দেখাবে, কিন্তু না হওয়ার কারণে অনেকখানি একটু সমালোচনার সম্মুখীন হতে হয়েছে বিএনপিকে। এবং জামাত যেটা আশা করে না, জামাত শিবির তারা কিন্তু ২৮টি আসনের ভিতরে ২৮টি পদের ভিতরে তারা ২৩টিতে বিপুল ভোটে জয়লাভ করেছেন। সেখানে রাজনীতির কিন্তু এখন বর্তমান পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, কারণ যেই পলিসিতে রাজনীতি করতেছিল রাজনৈতিক দলগুলো তারাও এখন বুঝতে পারছে যে এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না। এই মুক্তিযোদ্ধার চেতনা, এই চেতনা, অন্য চেতনা বা এই শিবির রাজাকার, তারপরে পাকিস্তানি ভারতপন্থী, এইগুলা মানুষ ওরকম গ্রহণ করছে না। মানুষ গ্রহণ করছে কে আমাদের জন্য কাজ করবে। তাই বর্তমান অনেক রাজনৈতিক দলগুলো গতকালকের পরের থেকে তাদের নিজেদের রাজনৈতিক পলিসি চেঞ্জ করে আমি মনে করি সামনের দিকে আগাচ্ছেন। এবার আসুন, আমাদের মোট ভোটার সংখ্যা কত? আমাদের এবার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২,৬১,৬১,২০১ জন, যেখানে আমাদের আগের ভোট কেন্দ্র ছিল আপনার ৪২,১৫০টি, সেখানে এবার ভোট কেন্দ্র সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২,৬১৮টি। প্রত্যেক ৩,০০০ মানুষের জন্য একটি করে ভোট কেন্দ্র নিশ্চিত করার চেষ্টা করেছে নির্বাচন কমিশন। এবং এই একটি করে ভোট কেন্দ্র নির্ধারণ করার পেছনেও কারি মেকানিজম তো একটা আছে, হিউজ মেকানিজম। এখানে কতজন পুলিশ থাকবে একটি করে ভোট কেন্দ্রে, কতজন আপনার আনসার থাকবে, কতজন আপনার আর্মির ওই রেঞ্জে টহলদারিত অবস্থায় বা একটা এলিট ফোর্স হিসেবে কাজ করবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কতজন ম্যাজিস্ট্রেট কাজ করবে, এগুলো সকল কিছু বিবেচনা করে ভোট কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। ধরেন হুট করে চাইলাম যে বাড়ায় ফেললাম ৫-৬০০ ভোট কেন্দ্র, এটা কিন্তু আসলে সম্ভব না। ওই ৫-৬০০ ভোট কেন্দ্রকে সেফটি দেওয়া অনেক জরুরি, কারণ একটা ভোট কেন্দ্র থেকে আপনার উল্টাপাল্টা ভোট হলে সেক্ষেত্রে একজন প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। দেখা যায় যে যেগুলো হাড্ডাহাড্ডি লড়াই হয়, যে আসনগুলো ১০০, ২০০, ৩০০, একটা দুইটা পাঁচটা, ৫০০, ৩০০০, ২০০০ এরকম ভোটের ব্যবধানে কিন্তু হাড্ডাহাড্ডি আসনগুলোতে জয়লাভ করে। সো সেগুলো অনেক ভাইটাল ভূমিকা রাখে প্রত্যেকটা ভোট কেন্দ্র। সেক্ষেত্রে এবার ৮০,০০০-এর বেশি সেনা মাঠে নামানোর চিন্তা করেছেন নির্বাচন কমিশন এবং ৪০,০০০-এরও বেশি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, বডি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন তারা, যেটা জানিয়েছেন প্রাথমিক পর্যায়ে। এবং ১.৫ লক্ষ পুলিশকে নির্বাচনের জন্য আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। বুঝতেই পারেন নির্বাচন কমিশন ফুল প্রস্তুতি নিচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে কিন্তু জানিয়েছেন ডাকসুর নির্বাচনের আদলেই তারা আপনার জাতীয় সংসদ নির্বাচন করতে চাচ্ছেন। সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, ডাকসুর নির্বাচনের কি ভোটের ফলাফলটাই রাত্র ৩টা-৪টার সময় গিয়ে দেওয়াটা ঠিক হয়েছে? তার মানে কি আপনারা কি আপনাদের নির্বাচনের ফলাফল আজকের ভোট গ্রহণ হবে, আমেরিকার মতো ৩-৪ দিন পরে বা ১ মাস পরে হলে গিয়ে আপনারা কি ভোটের রেজাল্ট দিবেন? এত ভয় পেলে কিন্তু হবে না, স্ট্রং হতে হবে। যে জিতবে সাধারণ মানুষ তাকে গ্রহণ করবে। রাজনৈতিক দলগুলোরও মেন্টালিটি রাখতে হবে, যে জিতবে তাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে গ্রহণ করব। সাধারণ মানুষ ভোট দিয়েছে, সাধারণ মানুষের ভোটে যে জয়লাভ করেছে সেই আমাদের মনোনীত প্রার্থী হিসাবে আমাদেরকে নেতৃত্ব দিবে। এই আশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।